ভাবা যায় বিশাল বিশাল পাহাড় পার করে শত শত সিঁড়ি নেমে এরকম একটা ডিজনি সেটের মতো গ্রাম থাকতে পারে, যেটা আপনি কাটিয়ে দিতে পারবেন সারাদিন জাস্ট একটা টিকিট কেটে। তো চলুন আজকে আপনাদের নিয়ে যাই সাপা ভিয়েতনামের ক্যাট ক্যাট ভিলেজে। Good morning. Day 2 we are going to Cat Cat Village. আর আজকে ওয়েদারটা একটু বেটার গতকাল থেকে, সামনে ওয়েদার আরো বেটার হবে। সো আমরা চেষ্টা করব সানি ডেতে ফান্সি পাঞ্চাতে। ফান পার্ট হচ্ছে এখানে যে হেলমেট ওগুলো আমার এরকম doesn't look good, so funny. গতকালকে যেই স্কুটারটা নিয়েছি ওইটাই নিছি। কি অবস্থা সাদে? খুবই ভালো অবস্থা, চলো ঘুরি। এখানে সার্ভিস খুব ভালো না? ওদের সার্ভিস হসপিটালিটি অনেক ভালো আসলে, ওরা গেস্টের ব্যাপারে খুব কেয়ার করে। ও হচ্ছে তোমার প্রবলেম সলভ করে দিবে এরকম আর কি। এই হেলমেট মনে আরেকজন হেলমেট দিয়ে তোমার দিয়ে দিছে, ভাই তোরটা দে তাড়াতাড়ি, যাতে আমরা যেটা আনহ্যাপি না হই। হ্যাঁ হ্যাঁ, আমার খুব ভালো লাগছে এখানে দিয়ে। ক্যাট ক্যাট ভিলেজটা আমাদের হোটেল থেকে লিটারালি 3 মিনিট দূরে, অ্যান্ড ইটস আ লিটল ভিলেজ, যেটা আপনি হচ্ছে উপর থেকে দেখলেও একটা সুন্দর ভিউ পাবেন, আর ওটার ভিতরে গিয়েও আপনি ঘোরাঘুরি করতে পারবেন। ইটস আ বিট কমার্শিয়াল আমার যেটা মনে হয়েছে। আর আমরা যাওয়ার পথে একটা সুন্দর ক্যাফে পাইছি, তো ভাবলাম এখানে একটু বসি, এখানে একটু বসে কফি টফি খাই। যেটা খাইছি সেটা হচ্ছে জাস্ট ব্রেড অ্যান্ড বাটার। ব্রেড অ্যান্ড বাটার খেয়ে আমরা 1 ঘন্টা হাঁটছি। সো হাঁটার পর পেট তো এমনি খালি হয়ে গেছে। এখন আমরা যে ক্যাফেটাতে আসছি এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাইজ নিয়েছি আর ভেজিটেবল স্প্রিং রোল নিয়েছি, তার সাথে একটা কফি নিয়ে নিয়েছি। আর যদি আপনাদেরকে ভিউটা দেখাই, যে ভিউটা আমি এখন পাচ্ছি, দ্যাটস অ্যামেজিং, সুবহানাল্লাহ, অনেক সুন্দর। লুক অ্যাট দিস, oh my god, so pretty, মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর, যেটা আমার কাছে মানে আমার সত্যিই খুব ভালো লাগছে এখানে। উপর থেকে ভিউটা কিন্তু বেশি সুন্দর, আর নিচে গেলে তো আপনি আরো ছবি তুলতে পারবেন, পুরো ভিলেজটা ঘুরে দেখতে পারবেন। অনেক বিউটিফুল বিউটিফুল ক্যাফেজ আছে, ইউ ক্যান জাস্ট গো দেয়ার অ্যান্ড ক্লিক পিকচার্স। সো আমি আজকে সুন্দর একটু ড্রেস আপ করছি যাতে ছবি তুলতে পারি। Oh, thank you. So this is the coffee and this is the view you're gonna get with the coffee. This is so nice, love it. আমাদের সল্টেড কফি চলে আসছে। আমরা আজকে নিছি হট না, এই জ্বালানো ভাইছা মোমবাতি একদমই গরম না, এটা গরম। আর আমরা হচ্ছে যে হোটেলটাতে স্টে করতেছি, এই হোটেলটার নাম হচ্ছে ভিস্তা সাপা হোটেল, রাইট? এই হোটেলটা থেকে না খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমরা হোটেল, তারপর টিকেটস, এগুলো আমরা বুক করছি হচ্ছে এসএসসি হলিডেজের মাধ্যমে। এছাড়া আপনারা যদি চান ওদের আলাদা প্যাকেজও থাকে, যে আপনি ভিয়েতনামে আসবেন এই কয়দিনের জন্য, ওরা প্যাকেজও অফার করে। বাট আমরা আমাদেরটা কাস্টমাইজ করে নিছি, আমাদের প্রাইস অনুযায়ী, আমাদের প্রেফারেন্স অনুযায়ী সব কিছু আমরা ওদের যে জানাইছি, ওনাদেরকে বলার পর ওইভাবে আর কি সব কিছু ম্যানেজ করা হয়েছে। ইট ওয়াজ ভেরি ইজি ফর আস, কারণ নিজে থেকে আর কি খুঁজে খুঁজে বের করতে হয় নাই। আর ইউ গাইস ক্যান চেক দ্য লিঙ্ক, আমি ডেসক্রিপশনে অ্যাড করে দিব, সো দ্যাট আপনারা যদি আসেন ইউ ক্যান কন্ট্যাক্ট দেম। এখন আমি কফিটা খাই, কফিটা লুকস ভেরি ইন্টারেস্টিং। এটা এখন বেশ গরম, কারণ ভেতরে হচ্ছে মোম দেয়া আছে। আর আমরা আজকে সল্টেডটা কোল্ড নেই নাই, আমরা হট নিয়েছি। এর আগে দিন কোল্ডটা খেয়ে না ঠান্ডার মধ্যে আসলে কোল্ড এত মজা লাগে না, গলা ব্যথা করে, গলা বসে যায়। লবণ কফি। so much better. আইসটের চেয়ে এটা কত বেটার। আর এই ওয়েদারে আসলে আইস জমে না, যদিও আইসটা ওই ফ্যান্সি ক্রিম দেওয়া ছিল, ক্রিম দেওয়া ছিল, একটু মডার্ন হয়েছিল, বাট আই থিংক দিস ইজ হাউ ইট শুড বি। নাইস। থাম্বনেল দেওয়ার চেষ্টা করি। Very salty. কালকেরটা না এত সল্টি ছিল না, কালকেরটা এত মিষ্টি ছিল। গতকালকে যেটা হয়েছে ক্রিমটার কারণে মিষ্টি হয়ে গেছে মিক্স করে। গতকালকে ফুটেজ হারাই গেছে গাইস, ওখানে আবার যাবো না আমরা, সমস্যা নেই। হারাই গেছে ওই ফুটেজটাই, ওই তুমি পুরো টাইম কথা বলতেছো, একটা ফুটেজ চলে গেছে, এর জন্য থেমে থেমে ভরলে বেটার। তো আমরা হচ্ছে স্প্রিং রোলস অর্ডার করছি। এটা হচ্ছে ভেজিটেবল স্প্রিং রোল, তো অনেক গরম, ছোট একটা পিস নিলাম। Very good. Too oily.
দেখলে ভালোই অলরেডি ফ্রাই করছি তো। বেশ গরম বাট বেশ মজা। সো আমরা টিকিট কেটে ক্যাটকেট ভিলেজের ভিতর চলে আসছি। এখানে আপনার যদি বাইক থাকে নিজের, আপনি ওটা নিয়েও আসতে পারবেন, আর ভিতরে আপনি বাইক রেন্ট করতে পারবেন, বাইক দিয়ে ঘুরতে পারবেন আর কি। এটা একটা গ্রামটা বেশ সুন্দর, তাই বলে এখানে সবাই আসে, ছবি তুলে, ঘুরে ফিরে দেখে। সো আমাদের 3 লাখ ডং পড়ছে 2 জনের টিকিট। ক্যাটকেট ভিলেজে আসার পর ট্রি হাউস পর্যন্ত অনেকটা সিঁড়ি বেয়ে উঠতে হয়। যাওয়ার পথে আপনারা দেখবেন গ্রামবাসীরা হাজারো দোকান দিয়ে রেখেছে, সেখান থেকে আপনি সুভিনিয়ার্স কিনতে পারবেন। আমরা যেমন টুকটাক সুভিনিয়ার এখান থেকে নিয়ে নিয়েছি। সাথে কিন্তু খাওয়ার আইটেমও পাবেন। এগুলা দেখতে দেখতে আমরা ক্যাটকেট ভিলেজের ওয়ান অফ দ্য ফেমাস স্পট ট্রি হাউসে চলে আসি। সো আমরা ক্যাটকেট ভিলেজে উপরের দিকে উঠে এখানে একটা স্পট পাইছি, ওখান থেকে একদম পুরো পাহাড়ের ভিউটা খুব সুন্দর দেখা যায়। বাট ওটাতে ঢুকতে আপনার হচ্ছে 10,000 লাগবে না, সাথে 10,000 পার পার্সন লাগবে। সো আমাদের 2 জনের 20,000 পড়ছে। আমরা এখন উপরটায় যাচ্ছি, জায়গাটা একটু পাখির বাসা টাইপের, এই যে এরকম। হ্যাঁ, একটা ট্রি হাউস আর কি। ট্রি হাউসটা দেখতে খুব এস্থেটিক, সাথে এখান থেকে ভিউটাও খুব নাইস। ট্রি হাউসের উপর থেকে আপনি একদম এরকম একটা ভিউ পাবেন, খুবই সুন্দর একটা ভিউ, আর সুন্দর সুন্দর ছবি আসবে। দিস ইজ ভেরি কিউট, আমার কাছে খুব ভালো লাগছে। অনেকের কাছে মনে হতে পারে যে এক্সট্রা টাকা দিয়ে কেন উঠবো, আপনি ট্রেকিং করে উপরে উঠতে পারেন, সেটাও সম্ভব। বাট আমার কাছে যেটা ইজি লাগছে আমি সেটা নিছি। এখানে এসে যেটা দেখলাম, ক্যাটকেট ভিলেজের ভিতরে অনেক হোমস্টে আছে। তো আপনি এখানে হোমস্টেতে থাকতে পারেন, এখানে থেকে কিন্তু আপনি পুরো জায়গাটা এক্সপ্লোর করতে পারবেন। আর বেশ টুরিস্ট এলাকা যেহেতু, আপনার সেফটি নিয়ে টেনশন করা লাগবে না। ট্রি হাউস দেখে আমরা এখন যাব ক্যাটকেট ভিলেজের উদ্দেশ্যে। যাওয়ার টাইমেও কিন্তু সেই দোকানগুলো আবার পড়বে। আমরা কিছু শপিংও করলাম, খুব সুন্দর সুন্দর কালারফুল জিনিস কিনতে পারবেন। এখানে ওদের হাতে বোনানো জিনিস পাবেন স্পেশালি, আরও অনেক কিছু পাবেন যেগুলো শুধু সাপাতেই পাওয়া যায়। এটা ইউজ করে এই যেগুলো বানায়। Wow. How much is this? 300, yeah. Oh, 300. Yeah, handmade. This one now handmade 200, 100. Okay. Okay, these are 200. This is it double-sided? 2 color. Okay, 2 color. No, এটা. Yeah, you buy 2? No, this one. 5 লাখ, 6 লাখ, 7 লাখ। এরকম যদি থাকতো আসলে। There you go. Thank you. Thank you. Nice. Looks good. Very nice. Very nice. Very nice. Rice. Very good. Yeah. No, it's okay. আমরা হালকা পাতলা শপিং করে এরপরে একটা ব্রেক নিলাম। ব্রেকে হচ্ছে আমরা একটু ডাব খেয়ে নিলাম। ডাব খেয়ে আমরা আবার হাঁটা শুরু করব ক্যাটকেট ভিলেজের উদ্দেশ্যে।
ক্যাটকেট ভিলেজে যাওয়ার পথে আপনারা ওখানে যারা থাকে, স্পেশালি যারা মং জাতি, তাদেরকে দেখতে পাবেন। তাদের বাসা বাড়ি, তাদের বাচ্চা কাচ্চা, মানে তাদের লাইফস্টাইলটা আপনি পুরো জিনিসটা দেখতে পারবেন। স্পেশালি ওনারাই কিন্তু সবকিছু তৈরি করে নিজেদের হাতে, তো আপনারা ওখান থেকে কিন্তু ওনাদের তৈরি করা জিনিসটাই কিনতে পাচ্ছেন। ওখানে গিয়ে আপনারা দেখবেন ওরা কিভাবে থাকে, ওখানকার বাচ্চা কাচ্চাগুলো কত কিউট, আর ওদের জিনিসপাত আপনারা চয়েস করে কিনতে পারবেন। আমার মনে হয়েছে দাম খুবই কম ছিল, অ্যান্ড আপনাদের কিছু না কিছু অবশ্যই নেওয়া উচিত। Hello. তো আমরা একদম ওয়াটারফলের কাছে চলে আসছি, আপনারা আওয়াজ পাচ্ছেন। মানুষ প্রচুর কম এই জায়গাটাতে এসে দেখলাম। আর এই যে নিচটাতে গিয়ে ওয়াটারফল, ওখানে একটা ব্রিজের মতো আছে, আপনি ওয়াটারফলের ওখানে দাঁড়া পিছনে ওয়াটারফল রেখে ছবিও তুলতে পারবেন। অনেক সিঁড়ি পার করে আমরা ফাইনালি চলে আসলাম ক্যাটকেট ভিলেজ। ক্যাটকেট ভিলেজ ইজ জাস্ট ম্যাজিক্যাল। এত সুন্দর একটা গ্রাম, পুরাই মনে হচ্ছে মুভিসে। সো ফার্স্ট থিং ফার্স্ট, আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে সুন্দর দুইটা ঝর্ণা যাচ্ছে, আর এই ঝর্ণার আওয়াজটাই আপনাকে অনেক অনেক ভালো একটা রিফ্রেশিং ফিল দিবে। আর এটার পাশেই কিন্তু গ্রামটা, সো মনে হবে পুরো একটা সেট। আর আমরা এই ট্রি হাউসটাতে উঠে গেছি, এটাতে উঠে একদম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো এটার উপরে উঠে আপনি ছবিও তুলতে পারবেন। সবাই গান গাচ্ছে, নাচছে, খেলছে। লাভ দ্য ভাইব্রেন্ট কালার্স অ্যান্ড দ্য জয়ফুল অ্যাটমসফিয়ার। ক্যাটকেট ভিলেজে কিন্তু আপনারা দুই টাইপের অ্যাক্টিভিটিও করতে পারবেন, যেমন অনেকে ড্রেস পরে হাঁটতেছিল সুন্দর সুন্দর, একদম ওখানকার যেই অথেন্টিক ড্রেসগুলা, সাথে অনেকে হচ্ছে ওখানে ঘোড়ার রাইডও নিচ্ছিল। আর স্পেশালি এই জায়গাটাতে এসে অনেকে যেটা করতেছিল, ওরা যে নাচানাচি করতেছিল ওদের সাথে একটু পার্টিসিপেট করছে। ইনফ্যাক্ট আমিও করছি ওদের সাথে পার্টিসিপেট, খুব মজা লাগছে। অ্যান্ড ওরা একটা টাইম ধরে আর কি এই জিনিসটা করে, একটু ওই যে কুতকুত খেলার মতো, বাট বাঁশ দিয়ে করে, বেশ মজা। পুরাই মনে হচ্ছে আমি ডিজনি মুভিতে আছি। ওয়েদার প্লেজ আ ভেরি গুড রোল। আসলে আমরা এত ভালো একটা ওয়েদার পাইছি ওই দিন, ঠান্ডাটা কম, আবার সুন্দর একটা বাতাস, সারাদিন কাটিয়ে দিতে পারবেন অনায়াসে। এর ঠিক পাশেই কিন্তু আপনারা দেখতে পাবেন যে ওদের লাইফস্টাইল রিলেটেড জিনিসপাতি, মানে ওগুলা তেমন কিছু না যে আপনার শপিং করতে হবে, আপনার একটা আইডিয়া হবে ওরা কিভাবে এখানে থাকে, ওরা কিভাবে ওদের দিনগুলা পার করে, ওরা কিভাবে ওদের মশলা শুকায়, ওরা কিভাবে ওদের কাজগুলা করে, এই জিনিসগুলোর ব্যাপারে আপনার একটা ভালো আইডিয়া হবে। আমরা কিন্তু পাশে একটা থিয়েটারও পাইছি, যেটাতে তখন কোনো শো চলতেছিল না, আই থিঙ্ক ওটা আলাদা টাইম থাকে। সো আপনারা যদি শোটা দেখতে চান তাহলে অবশ্যই টাইমটা জেনে আসবেন। আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে এখানে আসার পর অনেকেরই মনে হতে পারে যে ফ্রেশ হওয়ার জন্য কি কোনো ব্যবস্থা আছে কিনা। সো ওদের এখানে একটা ফুড কোর্ট আছে, যেখানে আপনি খাবার পাবেন, ওয়াশরুম পাবেন। সো আপনি এখানে বসেও বেশ ভালো একটা সময় পার করতে পারবেন, যেটাতে আমাদের যাওয়া হয়নি, কারণ আমরা হচ্ছে চাচ্ছিলাম যে আরেকটু ঘুরে ফিরে তারপরে ফেরত আসতে। আর সন্ধ্যার মধ্যে যদি আপনি ফেরত আসেন তাহলে কিন্তু বেটার, কারণ অনেক সিঁড়ি বাইতে হবে আপনার। সো আপনারা রাত না করলেই ভালো, যদিও আমি জানি না ক্যাটকেট ভিলেজ রাতে কেমন, রাতে হয়তো আরো সুন্দর হতে পারে। যদি আপনারা কেউ রাতে গিয়ে থাকেন সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। লাস্টে একটা সুন্দর কালচারাল পারফরমেন্স দিয়ে আমরা শেষ করলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা ক্যাটকেট ভিলেজ থেকে বের হয়ে যাচ্ছি। ওঠার টাইমে অনেক অনেক সিঁড়ি। সো যাদের অ্যাজমা প্রবলেম আমার মতো, তারা আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন, যাদের টাইম নিয়ে আস্তে আস্তে সিঁড়িগুলো উঠতে পারে। আমরা যখন উঠতেছি তখন অলমোস্ট সানসেট হচ্ছিল, ওই টাইমেও অনেকে আসতেছে, তারা কিন্তু বেশি একটা সময় পাবে না। ওঠার টাইমেও কিন্তু আপনারা শপিং করতে পারবেন। আমি একটু ব্রেক নিচ্ছিলাম, একটু শপিং করতেছিলাম, তারপর আবার উঠতেছিলাম। বাট দ্য হোল এক্সপিরিয়েন্স ওয়াজ অ্যামেজিং। আমি বলবো ক্যাটকেট ভিলেজে যদি আসেন তাহলে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন।
তো আমরা হচ্ছে ক্যাটকেট ভিলেজ থেকে বের হইলাম, বের হয়ে বের হওয়ার টাইমে আসলে আমি শুট করতে পারিনি, কারণ এতগুলা স্টেয়ার্স, অনেক সিঁড়ি বেয়ে আপনি উপর উঠবেন। কিন্তু ক্যাটকেট ভিলেজের ভিতরে না খুবই সুন্দর, স্পেশালি ওয়াটারফলের দিকে যদি আপনি নামতে থাকেন ভালো লাগবে আপনার, খুবই সুন্দর। আর আপনার হচ্ছে আরেকটা জিনিস, ওখানে নিচে নেমে আপনার মনে হতে পারে যে বিকালের দিকে যাও, আপনার এটা যদি মনে হয় যে একটু বিকালে গেলে রাত বেশি পাবেন, বিকালে না যাওয়ার রেকমেন্ডেশনই আমি দিব, কারণ বিকালে কি হয় অনেক বেশি মানুষ। আমরা যখন উঠতেছি তখন দেখতে হচ্ছে ম্যাক্সিমাম মানুষ নামতেছে, তো ওই টাইমটা খুবই আমার কাছে খুবই ইয়ে লাগলো, যে মানে খুব ভিড় এটা লাগলো। আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি, আমরা লাঞ্চ করতে আসছি, বাট যদি আমরা লাঞ্চ করতে করতে 5টা বেজে গেছে। এভরিডে যেটা হচ্ছে আমরা ঘোরাফেরা করতেছি, তারপরে লাঞ্চের টাইমটা একটু দেরি হয়ে যায়। এই কারণে আমরা একটু ব্রেকফাস্ট যেহেতু হোটেলে, এই কারণে আমরা হচ্ছে ব্রেকফাস্ট টাইমটা শেষ করে 12টার দিকে আমরা একটু স্ন্যাক্স খেয়ে নিচ্ছি, যেমন ব্রাঞ্চের জন্য আমরা ফ্রাইজ, স্প্রিং রোল এগুলো খেয়ে নিচ্ছি যাতে পেটটা একটু ভরা থাকে। তো ধরুন 12টা থেকে 5টা পর্যন্ত ওই জিনিসটা আমাদের সাপোর্ট দিচ্ছে, পাহাড়ে উঠছে নামছে এগুলোর জন্য সাপোর্ট দিচ্ছে। আমরা এখন যেখানে আসছি সেটার নাম হচ্ছে সাপা হালাল রেস্টুরেন্ট, আর খুব সুন্দর একটা জায়গা একদম টাউনের মধ্যে। আর এখানে না খাবারের দামও খুব কম লাগছে, থ্যাংক ইউ, খাবারের দামও খুব কম লাগছে আমার কাছে। আমরা দুইটা ফা নিছি, সাদে একটা ফা নিচ্ছে, সাদে নিচ্ছে বিফ ফা, আমি নিচ্ছি চিকেন। তো দুইজনেরটা মিলায় আমাদের 660 টাকার মতো আসে। সো আপনি যদি শুধু ফা খান আপনার মানে 600 টাকা, 750 টাকার মধ্যে আপনার হয়ে যাচ্ছে। আর সাথে আমরা দুটো ড্রিঙ্কও নিচ্ছি, যেহেতু একটু বাজেটের মধ্যে হয়েছে। একটা মজার ড্রিঙ্ক পাইলাম এখানে, সেটা হচ্ছে সাপা হালাল ফুড, সাপা হালাল টি না, তো সাপা হালাল টি আছে, ওইটা নিচে আমরা বলতেছি খুব ভালো নাও। তা আমরা নিলাম। সাদি যেটা নিচ্ছে ওটা হচ্ছে স্ট্রবেরি টি, দুইটাই হট নিচ্ছি কারণ এখন বিকাল হচ্ছে, ঠান্ডা বাড়তেছে। আর এতক্ষণ যেহেতু আমরা প্রচুর হাঁটাহাঁটি করে আসছি ঠান্ডার মধ্যে, চাচ্ছিলাম না ঠান্ডা খেতে, মানে ঠান্ডা খেলে প্রথমে ভালোই লাগবে, পর গলা বসে যায় তখন খুব কষ্ট হয়। আমার তো অলমোস্ট ঠান্ডা লেগেই গেছিলো, আমি এখন ওষুধের উপরে আসি আপাতত। এখন দেখা যায় খাবার কেমন হয়। এই জায়গাটা আমি লোকেশনটা অবশ্যই অ্যাড করে দিব, কারণ এটা আমার কাছে পছন্দ হয়েছে জায়গাটা। খাবারের দাম থেকে শুরু করে প্রতিটা জিনিস আমার ভালো লাগছে। আর আপনাদের আরেকটা আমি সাজেশন দিব, সেটা হচ্ছে ক্যাটকেট ভিলেজে গেলে যদি আপনি মানে শহরের দিকে আপনি যখন স্কুটার নিয়ে যদি ঘুরেন, তাহলে আমি বলবো যে আপনারা ক্যাটকেট ভিলেজের দিকেও স্কুটার নিয়ে যাবেন। ওখানে অনেকখানি রাস্তা আপনি স্কুটার দিয়ে ঘুরতে পারবেন। কেন যাবেন? রাস্তা অনেক খারাপ, পড়ে গেলে আমাদের দোষ নেই ভাই। রাস্তা কিন্তু খারাপ, রাস্তা এই যে ঠিক এরকম আপনি এভাবে উঠতে হবে, এভাবে নামতে হবে, মানে পাহাড় যেহেতু এটা বুঝে নিবেন অবশ্যই। চাপাতে এসে আপনি বুঝবেন রাস্তা কেমন, তা আপনাকে বলা লাগবে না। আর আমি বলবো যে কেন আপনি স্কুটার নেবেন, কারণ হচ্ছে আপনার ক্যাটকেট ভিলেজ যখন ঘোরা হয়ে যাবে, আপনি ধরেন ওয়াটারফল দেখছেন, আমরা প্রথমে যেটা উপরে গেছি, উপর থেকে ভিউটা দেখে আমরা নিচে গেছি, নিচে থেকে আমরা ভিলেজটা দেখছি। ভিলেজে মানে পুরো এত সুন্দর ভিলেজটা, নিচে স্পেশালি ওয়াটারফলটা মনে হবে কি যে একটা সেট সাজায়, ওরা নাচে টাচে, ওদের সাথেও আপনি নাচতে পারবেন, কোনো সমস্যা নেই। আমিও নাচছিলাম একটু, মানে নাচি নাই, কুতকুত খেলছে আর কি। তারপর ওখান থেকে যখন উঠবেন, ওঠার টাইমে মিনিমাম 200 সিঁড়ি আপনার বেয়ে উঠতে হবে। 200 সিঁড়ি যখন ভাববেন, একে তো ঠান্ডা, দ্বিতীয়ত আপনি পাহাড়ে যখন উঠতেছেন, আপনার যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা নাও থাকে, তাও কিন্তু আপনার একটু নিঃশ্বাস নিতে সমস্যা হয়। তারপরেও যদি আপনার দেখা যায় যে আপনি আচ্ছা ক্যাটকেট ভিলেজ থেকে বেরিয়েছেন, এখন আপনার পুরো আবার আপনি ধরেন টাউনের দিকে আসবেন, হোটেলের দিকে আসবেন বা খেতে আসবেন, আপনার তাও যদি হেঁটে আসতে হয়, তখন আপনার খুব কষ্ট হবে। কারণ এই হোটেলটাও মানে আমরা যেই রেস্টুরেন্টটাতে আসছি সেটাও অনেক উপরে, সো অনেক উঠতে হয়েছে আমাদেরকে, বাইক নিয়ে উঠছি এই জন্য। আর যদি আপনার মনে হয় যে না আমি তো বাইক চালাইতে পারি না, তাও কিন্তু অপশন আছে ওদের, হচ্ছে মানে ইয়ের মতো উবার মোটো যেরকম, মানে আমাদের পাঠাও যেরকম, তো ওই পাঠাও টাইপের আছে, ওরা জায়গায় সার্ভিস দেয়। আপনাকে জিজ্ঞেস করবে আপনি বাইক নেবেন কিনা, ওদের সাথে উঠতে পারেন, কারণ ওরা এক্সপিরিয়েন্স বেশি, যেহেতু এটা পাহাড়ি রাস্তা, যাদের কনফিডেন্স কম তাদের আমি নাই করবো। তো আপনি ওদের সাথে উঠলে যেটা হবে, এমনি অনেক দাম কম, তো দুইজন দুইটা নিয়ে নেবেন, খুব বাজেটের মধ্যে পাবেন। যারা স্ট্রবেরি টি, হালাল টি, ওকে থ্যাংক ইউ হালাল টি, গুড, ভেরি গুড। সো এই আর কি, বিদেশিরা একটা বাইকে দুইজন করে উঠে, যারা অনেক শুকনা তারা। চিকেন ফা, এটা হচ্ছে সাদের বিফ ফা। সো ফায়ের কোয়ান্টিটি যদি বলতে হয় অনেক বেশি, এই যে অনেক বেশি।
বাট এই ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে সেই লাগে। আচ্ছা আমরা এখানে দুটা চা নিয়ে নিচ্ছি বুঝছেন, চাগুলো একটা ইন্টারেস্টিং। আমার যেটা বলছে হালাল টি, ওটাতে কি কি দেওয়া? হ্যাঁ তুমি কি স্ট্র ভাবছো? এটা একটা ফুলের বাকরের মতো দেওয়া, পাইনাপল দেওয়া, আদা দেওয়া। মানে আমার যে ঠান্ডা লেগে যাচ্ছে না, মনে হচ্ছে এইটা খাইলে দুনিয়ার সব ঠান্ডা ছেড়ে যাবে। লং দেওয়া, আদা দেওয়া, মানে জয়ফল যত মশলাপাতি আছে সব দিয়ে দিছে, আর চা দিয়ে দিছে, মানে রং চার মধ্যে সেরা একটা দিবে, সেরা সেরা একদম 100 স্যুপটা ট্রাই করি না। অনেক গরম, সো গুড। সো আমরা রুমে চলে আসছি, বাইরে প্রচুর ঠান্ডা। আর আজকে আমরা একটু শপিং করলাম খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু লেট লাঞ্চ হয়েছে, আমরা হয়তো ডিনার তেমন কিছু করব না। কালকে প্ল্যান হচ্ছে ফান্সিপান যাব, আর ফান্সিপানে আশা করা যায় কালকে খুব সুন্দর একটা ভিউ পাবো। ফান্সিপানে আমরা হচ্ছে ট্রেন দিয়ে, কেবল কার দিয়ে হেঁটে সবভাবেই উঠার চেষ্টা করব, একদম হাইস্ট পিকে আপনাদের নিয়ে দেখানোর চেষ্টা করব কি আছে আর আমাদের কত টাকা লাগে টিকেটে হাবি যাবি। সো আজকের জন্য গুড নাইট, আল্লাহ হাফিজ।